আমি ভোট পাওয়ার জন্য তাকে বলবো ও ভালো না, ও আমাকে বলবে ও ভালো না, আমাকে ভোট দাও। এই তো এটা সত্যি কথা না? এই আপনার বেশি অভিনয় সুন্দর, না না আপনার সাজগোজ সুন্দর, না, আর না। আসলেই কিন্তু আপনি একজন কি বলবো যে এত রিফাইন একজন শিল্পী আর্টিস্ট। এই দুজনের সম্পর্ক শুধু শিল্পী নয়, আমাদের আত্মার সম্পর্ক। যখন আমরা একসঙ্গে কাজ করেছি ম্যাডাম সুচরিতার সাথে, আমি অনেকগুলো ছবিতে কাজ করেছি, তখন মনে হয়েছে যেন এতই আপন, এতই ক্লোজ, এমন হয়েছে যে না আমার বোন, আমার খুব হয়েছে, এখনো আছে। এই, এখনো তো অবশ্যই এখনো আছে। তো শুধু শিল্পী হিসেবে নয়, একদম আপনজনের মতো আমরা কাজ করেছি, ভালোবেসে কাজ করেছি। আর কখনোই কিন্তু আমাদের আমার মনে হয় না কোনো ছবিতে দুইজন যখন কাজ করেছি যে কোনো খুনসুটি হয় নাই। বরঞ্চ আমার যদি ভুল হয়েছে, ম্যাডাম সুচরিতা আমাকে বলেছেন, দেখিয়ে দিয়েছেন। তো আমি হেল্প করেছি, আপনিও আমাকে বলেছেন। না, সেটাই, এটা হলো কর্পোরেশনের ব্যাপার যে দুইজন যদি একটা জায়গায় থাকা যায়, একটি জিনিস করা যায়, তাহলে দুইজন দুইজন সহযোগিতা দরকার। সেটা আমরা দুইজন দুইজনকে করেছি। এখনো পর্যন্ত আমাদের খুবই ভালো সম্পর্ক, একদম শুধু শিল্পী হিসেবে নয়, একদম পারিবারিক হিসেবে আমাদের সম্পর্ক। অনেক সময় দেখো রাতে 1টার সময় 2টার সময় আমরা কথা বলছি, হ্যাঁ। সেটা অনেক অনেক কিছু নিয়ে আলোচনা করছি। তো কি বলবো যে একটা ভাষা দিয়ে বর্ণনা করার মতো না যে সম্পর্কটা কি। সম্পর্কটা হলো আত্মার সম্পর্ক, আমি মনে করি। আপুর কাছে একটু জানতে চাই। আমার হ্যাঁ, আপনার কাছে একটু জানতে চাই। আসলে মানে লোভ সামলাতে পারছি না, দুজন কিংবদন্তিকে একসঙ্গে পেয়েছি, হ্যাঁ যে হ্যাঁ, কারণে একটু আপনাদের মানে আমাদের সম্পর্কের ব্যাপার। আমি উনাকে খুব পছন্দ করি। কই কই বড় দেখি মাঝে এত মাঝে, নাই, মাঝে কই মাঝে। কই ও আমি রোজিনা ম্যাডামকে খুব পছন্দ করি, ভালোবাসি। ওনার মনটা খুব পরিষ্কার, আর অনেক ছবিও করেছি একসঙ্গে। কি জানি একটা মিল আছে আর কি, হয়ে যায়, একটা ভালোবাসা হয়ে যায় না, এটা তো অজান্তে হয়ে যায় আর কি। নাকি? একদম, অনেক অনেক। আমি অনেক পছন্দ করি তার হাসি, তার অভিনয়, তার সাজগোজ অনেক সুন্দর, অনেক সুন্দর। এই আপনার বেশি অভিনয় সুন্দর, না না আপনার সাজগোজ সুন্দর, না, আর না। আসলেই কিন্তু আপনি একজন কি বলবো যে এত রিফাইন একজন শিল্পী আর্টিস্ট। আরে আপনার আমি অনেক ছবি দেখেছি, যখন চলচ্চিত্রে আসবো আসবো ভাবছি, হয়তো আপনার মানে কিছু কিছু ছবি আর কি। ডায়লগ আর একটা বলি, না না না, একটা কথা না বললেই নয়। ম্যাডাম সুচরিতার যে ছবিতে উনি হিরোইন ছিলেন, ওই ছবিতে আমি একটা শুধু পাসিং শট দিয়েছিলাম। ওনার শুটিং দেখতে গেছিলাম, ওই তখন উনি ছিলেন না, অন্যদের শুটিং হচ্ছিল সেকেন্ড ক্যাপিটালে, তখন সেকেন্ড ক্যাপিটাল উদ্বোধন হয় নাই। তো ওই ছবিতে আমি 10 টাকা পেয়েছিলাম। ওই ছবির কিন্তু হিরোইন ছিলেন সুচরিতা ম্যাডাম। এই যে এখনকার প্রজন্মের যারা অভিনয় শিল্পী আছেন, তাদের এই সম্পর্কটা আমরা দেখি না। অপূর্ণতা আসলে কোথায়? এটা ভাই আপনারা খুঁজে বের করুন না কেন, এটা আমরা কি করে বলবো, তাই না? না, একজন শিল্পী আর একজন শিল্পী সম্বন্ধে বলা যায় না, সবাই ভালো। আমরা সেটাই। শিল্পী শিল্পীকে ভালোবাসি, যে সেটাই। ভালো করতে পারবে সে ভালো, যে উন্নতি করতে না পারবে সেটা ব্যাড লাক তার। এই তো, মানে এই যে যেমন আপনারা পার্টিকুলার কারো কথা জিজ্ঞেস করেন, বলেন না দেখি কার কথা, কার কথা। কাদা ছুড়াছুড়ি বলবেন আপনি? না না, আপনি আগে বলেন। আপনি বলেন। শুনেন, জেতার ব্যাপারটা হলো সবচেয়ে বড়। এখন কে কাকে ডাউন করে জিততে পারবো সেটাই হলো কথা। সবার মধ্যে তো ভালোবাসা আছেই, সেও শিল্পী, আমিও শিল্পী। এখানে শিল্পী সমিতি মানেই তো আমরা শিল্পী সবাই। তো এখানে আমি ভোট পাওয়ার জন্য তাকে বলবো ও ভালো না, ও আমাকে বলবে ও ভালো না, আমাকে ভোট দাও। এই তো এটা সত্যি কথা না? এটার মধ্যে কাদা ছুড়োছুড়ির কিছু নাই, এটা ভোট পাওয়া পাওয়ার ব্যাপার। কম্পিটিশন, একদম সেটাই। কিন্তু কম্পিটিশন কিন্তু একটা। ভোটটা যখন ইলেকশন শেষ, সরি আমি আপনার থেকে বোধহয় একটু কেড়ে নিলাম মনে হয় আর কি, নাকি? না না, ইলেকশন শেষ, আমি মনে করি তারপরের দিন সকালে যেন সবাই মিলে আমরা হাসি খুশি ভাবে চলি, কাঁধে কাঁধ মিলিয়ে চলি, আমাদের ইন্ডাস্ট্রির জন্য, আমাদের চলচ্চিত্রের জন্য, আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য কাজ করি। তো বিগত যেগুলো হয়ে গেছে সেগুলো যেন এবার না হয়, আমি অনুরোধ করব আর কি। হ্যাঁ, ইলেকশন তো দুই পার্টি দাঁড়াবে, কে পাশ করবে সবাই সবার জন্য লড়বে আর কি, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আর তারপর সকালে যেন সব ভুলে গিয়ে আমরা একসাথে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে,
এটা আমাদের জন্য মনে হয় ভালো হয়। ওকে, এখন যাই আমরা না। গুড নাইট, বাই বাই। একটা question আবার না, আপনারা পয়সা ছাড়া কি আবেগ দেখেছিলাম, কি কেঁদেছিলাম নাকি আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল? না, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যেটা আবেগ মনে পড়ছিল যে তখনকার কথা, তখনকার সেই সময়ের কথা, বা আমি যে অভিনয় করেছি, মানে সব কিছু, লোকেশন, এসব কিছু মিলিয়ে মনে হচ্ছিল আমি সেখানে হারিয়ে গেছিলাম আর কি, অবশ্যই কিছুটা। তবে এটি সত্য যে আমাদের গ্ল্যামারের জগৎ, মানে গ্ল্যামার যতদিন আছে ততদিন সেখানে থাকা, আমি সেটাকে মনে করি আর কি। গ্ল্যামার থাকবে ততদিন আপনি হিরোইনগিরি করবেন আর কি, নতুবা মায়ের বোনের পাঠ করতে হবে। তা আমি কখনোই এটা করিনি। যখন আমি একদম তুঙ্গে ছিলাম তখন হিরোইন উইথ দু একটা ছবিতে আমি মায়ের রোল করেছি, একদম ইয়াং থেকে ওল্ড আর কি। তার পরবর্তীতে কখনোই আমি করি নাই। তা বলবেন যে এটা কি খারাপ? না, খারাপ না। আমি চাই যে আমার দর্শকরা আমাকে যেভাবে দেখিয়ে এসেছে হিরোইন হিসেবে, আমি ওটাই আমার দর্শকের মাঝে পেতে চাই। তারা যেন ওই ভালোবাসা, ওই মানে ওইটা নিয়ে থাকে আর কি, এটাই। হ্যাঁ, তবে হ্যাঁ, এখন যদি আমাদের যারা ডাইরেক্টর, প্রডিউসার আছেন, আমরা যারা সিনিয়র, আমাদেরকে নিয়ে যদি গল্প লিখেন নারী প্রধান, হয়তো বছরে 1-2টা করলাম, ফিনিশ। ঠিক আছে। থ্যাংক ইউ। শুভেচ্ছাটা